বলছে যোগ দিন যোগ দিন। এর আগে বলতো নবী মারা গেছে, নবী মারা। এখন দেখছি জনাব আলহাজ রেজাউল করিম আবরার সাহেব দীপ্ত কণ্ঠ বলছেন এবং হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব উনি দীপ্ত কণ্ঠ বলছেন যে নবীরা কবরে জীবিত এবং তারা আল্লাহকে সিজদা দিচ্ছে কবর। সুবহানাল্লাহ বলেন। এখন হায়াত নবী মানে, হায়াত নবী মানে, রিসালাত মানে। এখন মানতে মানতে তাওহীদের দিনে আমরা আর একটা জিনিস বাকি রয়েছে, ঈদ মিলাদুন নবী যদি ব্যানারে চলে এসেছে তাদের, এরপর তাদের শানে রিসালাতে আলোচনা পায় চলে এসেছে, আমাদের আর তাদের সাথে দ্বন্দ্ব হলো দাঁড়িয়ে সালাম দেওয়াটা। এটি আর কোনো কিছু না। যদি এটাও যদি মিলে যাও মনে ফিউচারে মিলিয়ে যাবে। নবীকে সালাম দেয় একটা জিনিস খেয়াল, আমি কিন্তু কথা যা বলছি সব দেখবেন। এরা বলছে নবীকে সালাম দাঁড়িয়ে দেওয়া যাবে না, কিন্তু এখন দেখছি কবর মধ্যে আমরা এখানেও বরপুকুর কবরস্থানে যখন ছেলেরা দাঁড়িয়ে যখন ইয়া নবী সালাম আলাইকে বলেছে, আরে বেটা বেদাত এদের কাছে যাকে গাটলা বসে বসে একদম বলে শিরিক, আর কবরস্থানের পূর্ব ভারত থেকে বলে আরে বেদাত না জানে এটা সালাম। এখন দেখছি ভাই তারেক মনোয়ার, মোল্লা নাজিমুদ্দিন আরো অনেকগুলো হুজুররা গাড়ি, আমরা তো বলি যে কবর জিয়ারত যাব, এই কথা বলি, তারা বলে কবর জিয়ারতে উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই। এই ফতোয়াটা আছে ইবনে তাইমিয়ার ওনার লিখিত কিতাবে, আমি নিজে পড়েছি। কিন্তু এখন দেখেছি তারা একসাথে মিলিত হয়ে, আমি নিজে কোথায় যাবো কালকে, কোথায় সাইদি সাহেবের মাজার জিয়ারত করব, সাইদি সাহেবের মাজার কথা বলেন জিয়ারত করব। আপনারা দেখবেন ইউটিউবে আছে সাইদি সাহেবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, এবং বলেন তো উনি তো এখন কবরে আছে, এখন ওনারা সালাম দিচ্ছে কাকে বলেন তো একটু? হে সাইদি আমাদের হাজার, এটা ইউটিউবে আছে। তাহলে উনি যে কবরের মধ্যে সালাম দিচ্ছে, বসে দিচ্ছে না দাঁড়িয়ে দিচ্ছে, তারা বলেন সকলে কিন্তু যারা আছে সকলে কিন্তু কিয়ামের বিরোধিতা করছে। কিয়াম করা হারাম, কিয়াম করা নাজায়েজ, কিয়াম করা বেদাত, কিয়াম করা শিরক। এখন আমার প্রশ্ন হলো, আপনার প্রিয় মানুষটাকে যে আপনি কবরে শোয়াই ফেলেছে, ওনার 1 বছর হয়ে গেছে, ওনার 1 বছর পূর্তির মধ্যে দিয়ে আপনি সকলে যায় একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, সঙ্গীত পরিবেশন করছেন, এই যে সালাম দিলেন। আমার প্রশ্ন হচ্ছে ভাই, তোমার এই প্রিয় বান্দাকে তোমার ভালোবাসার কারণে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছ, অথচ আমার প্রিয় নবী তো তার চেয়েও হাজার কোটি 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 গুণ শ্রেষ্ঠ। জোরগন্না সুবহানাল্লাহ। তাকে সালাম দিতে গিয়ে আপনার এত বেদাত তৈরি হলো কেন? সম্মানিত প্রিয় হাজিরিন, শেষ কথা হচ্ছে আপনারা সকলে নামাজ পড়বেন। আমার দায়িত্ব, আমি সমাজে আছি দীর্ঘদিন, আপনারা সকলে ছিলেন, আমি আপনাদেরকে, আমার মা বোনদেরকে, আপনাদের সকলকে সালাত আদায় করবেন, রাসূলের দুরূদ শরীফ পড়বেন। এই কয়েকটি কাজ করিয়েন না। আমার যুব সমাজ যারা আছেন, আপনাদের সাথে আমার হাস্যর ময়দানে দেখা হবে। 1 নম্বর সাদাবাজিটা ছেড়ে দিবেন, যারা করেন ছেড়ে দিবেন। 2 চুরি করা ছেড়ে দিবেন। 3 আপনার জুলুম ছেড়ে দিবেন। জুলুম আল্লাহ পছন্দ করেন না। যত বড় লোক হোক না কেন আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। না না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। হর হক নষ্ট করার দরকার নেই, হরের হকের দিকে এমনি তাকানোর দরকার নেই। আরে জাকার কি দামি, এদিকে এমনি তাকানোর দরকার নেই। চুরি করে যারা, যে সমস্ত লোকেরা, আমার দেশ নয় সারা ওয়ার্ল্ডের কথা বলছি, যে সমস্ত মা বাবা একসাথে যুক্তি করে যারা হারামি পথে উপার্জন করে সম্পদ রেখে যাবে দুনিয়ায়, ওই সম্পদ আপনার সন্তান হারাম কাজে খরচ করবে, হালাল কাজে নয়। এবং এই হারাম খাওয়ার খেয়ে এই পৃথিবীতে ওই মানুষটা
কল্যাণের কথা মুখ দিয়ে বলে নয়, সেটা বেড়া হোক আর বেড়ি হোক, মেয়ে হোক আর ছেলে হোক, যে হোক, তার জবান দিয়ে সত্য কথা আসবে না, তার জবান দিয়ে কল্যাণের কথা আসবে না, তার মুখ দিয়ে হবে চুরির কথা, তার কথার মুখ দিয়ে হবে জেনার কথা, তার মুখ দিয়ে হবে সে অন্যায়কে প্রশ্রয় দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমি কাউকে কথা বলছি, এই জন্যে আমরা এই কথাগুলি কোরআনে বলেছি। চুরি করা, ছাতাবাজি করা, তারপরে একজনকে ঠেকবাজি দেওয়া। আপনি ঠেকবাজি দিয়ে একটা মোবাইল নিলেন, 3 দিন চললেন, হাত করে দৌড় দিয়ে চলে গেলেন। আরে বেটা, কালকে তো তুমি মরবা, তোমার কবরে কে দৌড়াবে? এই জন্য আমার যুবক ভাইরা, আপনারা কাছে হাত জোর করে বলে এই অন্যায় কাজগুলো ছেড়ে দেন, সমাজটাকে পরিবর্তন করুন। আপনারা আমরা যদি সঠিকভাবে চলি, সমাজ একবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলবে। কথা ঠিক কিনা বলেন? যুবকদের চেয়েও অন্যরা আর কেউ শক্তিশালী নয়। এই জন্য একজন অপরজন যখন নামাজে যাবেন, ডেকে নিয়ে যাবেন, ভাই চলো, নামাজের সময় চলে যাচ্ছে, আমরা নামাজটা আদায় করি, বাকি কথা পরে করি। কথা বুঝাইছে? এটা হচ্ছে খলিফার দায়িত্ব। আমার যে ভাইরা নামাজ পড়েন না, নামাজ আদায় করুন। আমাদের মৃত্যু অত্যন্ত সন্নিকটে, আমাদের নিকট মৃত্যুর প্রতিদিন আসছে যাচ্ছে, কিন্তু যাকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাকে নিয়ে যাচ্ছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? যে কথাগুলো বলছি প্র্যাকটিক্যাল বলছি, মনে কষ্ট নেওয়ার দরকার নেই। সবচেয়ে ভালোবাসবেন, আল্লাহ রাসূল বলেছেন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা পৃথিবীর সকল মানুষের চেয়েও আপনার কলিজা, আমার কলিজা স্থান পাবে আমার পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রিপাত কো রিপাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে তাওয়ার صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا جربلي سلام يا حبيب الله। ঈদ মিলাদুন নবীর প্রোগ্রামটা আপনারা সকলেই বাসা বাড়িতে করবেন। বাসা বাড়িতে কিভাবে করবেন? এখানে যারা এখানে আছে, আমার যুবক ভাইরা, অনেক বৃদ্ধ বাবারা আছেন, মিলাদুন নবী, মিলাদ শব্দটি মৌলুদ থেকে এসেছে। মিলাদ শব্দের তো জন্ম বৃত্তান্ত। আপনার প্রত্যেকের বাসার মধ্যে, যেহেতু রবিউল আউয়াল মাস, ছোটখাটো একটি অনুষ্ঠান আয়োজন করবেন। আপনি যদি বাবা হন, তাহলে সন্তান, স্ত্রী, বাবা মা যদি থাকে, সকলকে রাত্রে এশার পরে বসবেন। আপনি কিছু ভালো খাওয়ার আয়োজন করবেন, হয়তো মোরগ পোলাও, অথবা গরুর মাংস, অথবা বিভিন্ন একটু ভালো খাওয়ার আয়োজন করবেন। আয়োজন করবেন, করার পরে এটার মধ্যে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সূরা ইখলাস 3 বার পড়ে ফু দিবেন, দুরূদ শরীফ 11 পড়ে ফু দিবেন। ফু দিলে কি হবে? আপনার এই খাবারটা আল্লাহর পক্ষ থেকে এটা তাবারুক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এগুলো পাকানোর পরে আপনি নিজে দাঁড়িয়ে শুরু করবেন আল্লাহকে সন্তুষ্ট রেখে, যে আল্লাহ, আমি তোমার সন্তুষ্ট উদ্দেশ্যে, তোমার পেয়ারা হাবিবের সন্তুষ্ট উদ্দেশ্যে আজকে এখানে আমরা একত্রিতভাবে মিলাদুন নবী উপলক্ষে কিছু কথা বলবো। কথাগুলি কি বলবেন? শিখাইবেন। আপনার সন্তানকে যদি আপনি আজকে শিখান,
তাহলে এই শিক্ষাটা সবচেয়ে একেবারে নিকটবর্তী। এক নম্বর শিখাবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম মুবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের নাম, ওনার দাদা দাদির নাম, উনি কোন বংশের থেকে এসেছেন, ওনার নানির নাম কি, ওনার নানার নাম কি, ওনার দাদার নাম কি, ওনার দাদির নাম কি, এবং ওনার কয়টি বিয়ে করেছেন, কেন করেছেন, এবং ওনার জীবনের মধ্যে কয়জন স্ত্রী সে বিধবা আছে, কয়জন স্ত্রী কুমারী ছিল, তারপরে ওনার কর্মজীবনের মধ্যে আসবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সে জায়গার নাম কি ছিল। সে জায়গার নাম তৎকালীন সময় ছিল বাক্কা শহর, কোরআন বলেছে বাক্কা ছিল। পরবর্তী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মক্কাতুল মুকাররমা বানিয়েছে। রাসূল কি কি কাজ করতেন, রাসূল খাবার কিভাবে খাইতেন, রাসূল বসতেন কিভাবে, রাসূল হাসতেন কিভাবে, রাসূল বাবার সাথে কিভাবে আচরণ শিখিয়েছেন, মার সাথে কিভাবে আচরণ শিখিয়েছেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়েছেন, নামাজ জামাতের সাথে কিভাবে পড়ছেন, কতক্ষণ সময় নিয়েছেন, কোন তাসবিহ পড়েছেন, এই বিষয়গুলোর নাম হচ্ছে ঈদে মিলাদ। আপনারা যারা আছেন সকলে সপ্তাহে একটা আয়োজন করবেন, কারণ এটা সাহাবায়ে কেরাম করেছেন, এভাবে সাহাবায়ে কেরাম করেছেন। আপনার সন্তানের শিক্ষা হলো, আপনার জন্য আলোচনা হলো, মিলাদুন নবী পালন হলো। আল্লাহ যদি আপনার এই আলোচনার মধ্যে খুশি হয়ে যায় তাহলে আপনি দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ নবী প্রত্যেকের ঘরে ঘরে আয়োজন করবেন। চট্টগ্রামের মধ্যে আমি দেখেছি যে এমন কোন ঘরে আনন্দ করে এবং রাসূল উপরে দুরূদ শরীফ পড়ে, সালাতু সালাম পড়ে, তাদের চট্টগ্রাম তাদের এটা একটা রেওয়াজ হয়ে গেছে। আমরা যেরকম তারা যদি 10 জন করে রোডে যদি দাঁড়ায় যায় একবার লং মাসের মতো জুলুস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের জুলুস থেকে আমরা টাউন হলের মাঠের দিকে যাব, সেখানে একটু দোয়া করব, তারপর আবার এখানে বরপুকুর মাদ্রাসা এসে আমরা সেখানে দোয়া পড়ে তাবারুক করব। এর মধ্যে আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ধরে ফেলবেন। যারা নামাজ পড়েন না নামাজ আদায় করবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যাওয়ার আগের মুহূর্ত বলেছেন তোমরা নামাজের পাবন্দি হও, নামাজের পাবন্দি হও। সেজন্য নামাজের পাবন্দি হও। সবাই আমার সঙ্গে বলেন আল্লাহ 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 प्यार सूरत हंसता चेहरा मुँह से जरते फूल प्यार सूरत हंसता चेहरा मुँह से जरते फूल नूर का पुतला चाँदे टुकड़ा अक्का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा সবাই একটু বলি আমরা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু জান্নাতেরো মালিক নবীজি নবীদের সরদার সবাই আমার সঙ্গে বলেন জান্নাতেরো মালিক নবীজি নবীদের সরদার জাহাঁ শরীফ
পার করিবেন এ উম্মতে গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখিল গো নবীজি দুজখে হারাম স্বপ্নে যুগে দিন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। এই আপনার রবার টান দিন না, বসেন, এই বস বসায় বস। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. يا إلهي अपनी जाते किबरिया के वास्ते खोल दी दर वाजहे रहमत खुदा के वास्ते रहमतुल लिल आलमीन खुतम रसूल जाने जहां अहमदुहा मिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते मुश्किलें आसान फरमा रंज गम सब दूर कर साहिबे जूदो चकाशे रे खुदा के वास्ते नूर चश्मे फातिमाया नी हुसैन इब्न अली सैयद शाह दा शहीद करबला के वास्ते नजरत इला बिलादिल्लाहि जमअन कखरदलतिन अला हुक्म इत्तिसाली तक़ब्बलनी वला तरदुद सुआली अगसनी सय्यद उन्जुर बिहाली फहल्लिल या इलाही कुल्ला صعب بحق المصطفى بدر الكمال وكل ولي على قدم وإني على قدم النبي بدر الكمال يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا يا رسول الله يا حبيب الله جرحمته كن نجر برهال يا رب يا رسول الله جرحمته كن نجر برهال يا رب يا رسول الله كريما بنوائك كسهرم يا رسول الله আমার জীবনে হবে কি তোমার দিদার يا رسول الله এ আশা রয়েছি আমি
গুনেগার ইয়া রাসূলুল্লাহ। ওগো আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের সকলের মৃত্যুর মালিক, হায়াতের মালিক, মহান রব্বুল আলামিন, আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি দাও, ক্ষমার দৃষ্টি দাও আল্লাহ। দাঁড়িয়ে থাকা বৃদ্ধ বাবাদের নিয়ে যুব সম্প্রদায় দেখিনি আয় আল্লাহ তাআলা, আপনার বন্ধুর আগমনে উপলক্ষ করে আল্লাহ নাতি মুস্তাফার আগমন আল্লাহ অনুষ্ঠান আয়োজন করেছে। আয় রব্বুল আলামিন, আপনার কোরআন থেকে হাদিস থেকে ফালিয়াফরাহু শব্দটি অর্থ করেছি শুধু রব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক। রব্বুল আলামিন যা কিছু বলেছি, নামাজের কথা বলেছি, ওগো আল্লাহ তুমি আল্লাহ তাওহীদের কথা বলিলাম, রব্বুল আলামিন যা কিছু বলেছি সমস্ত ভুল ক্ষমা মার্জনা করে আমাদের পক্ষ থেকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। হাদিয়া টুকরা সংখ্যা বৃদ্ধি করে প্যারা নবী, নূরের নবী, দো জাহানের বাদশা নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে কবুল করে নিন রব্বুল আলামিন। সমস্ত সাহাবায়ে কিরাম, সমস্ত নবী রাসূল, ওলি গাউস, কুতুব, পীর, মাশায়েখ, সারা পৃথিবীর সকল মুসলমান, সকল আউলিয়া কিরাম, বাবা আদম থেকে আজ মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা ঈমান নিয়ে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে আজ কবর দেশে চলে গিয়েছে আল্লাহ, সকলের আরওয়াহ ফাকাদিয়া পৌঁছায় দিন রব্বুল আলামিন। মেহেরবানি করুন, দয়া করুন আল্লাহ তাআলা। আল্লাহ এখানে যারা আমরা হাত তুলিলাম, ওগো মনিব দয়া করো, মেহেরবানি করুন। আমাদের যাদের বাবা চলে গিয়েছে, আয় রব্বুল আলামিন, যারা বাবাকে বাবা বলতে পারে না, মাকে মা বলতে পারে না, রব্বুল আলামিন আমাদের বাবা মার কবরে হাদিয়া পৌঁছায় দাও, আমাদের দাদা দাদির কবরে হাদিয়া পৌঁছায় দাও, আমাদের নানা নানির কবরে হাদিয়া পৌঁছায় দাও, আমাদের বাবা মার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও, তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করো, দয়া করো আল্লাহ। আমাদের বাবা মাকে কোনো গুনাহের জন্য যদি কবরে গ্রেফতার করে থাকো আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আয় আল্লাহ আপনার রহমতের দিকে তাকিয়ে আপনার বন্ধু হাবিবুল্লাহ আগমনের উসিলা আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ রিফাদের বাবা মরহুম শাহজাহান শাহরুখ মুবারক দিয়ে পৌঁছায় দাও, তার দাদা দাদির কবরে পৌঁছায় দাও, আল্লাহ নরসদের তার দাদা দাদির কবর দিয়ে পৌঁছায় দাও, তার ভাইয়ের রূহ মুবারক দিয়ে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা তারা চারজন, যে চারজন অনুষ্ঠান আয়োজন করছে তাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে হায়াত তৈবা দান করে দাও। আল্লাহ মীর হোসেনের তার বাবা মার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আরেকজন ভাই আল্লাহ তার বাবা মার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গুলি যারা কবর দেশে চলে গিয়েছে আল্লাহ সকলকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। আয় আল্লাহ এই এলাকার আমাদের মা বোনদেরকে তুমি নিয়ে হায়াত তৈবা দান করে দাও। আমার যে মা অসুস্থ, যে বাবা অসুস্থ, যারা করে শুয়ে রয়েছে আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ ইস্তেহাদা আজরা কামেরা দান করে দাও। আল্লাহ এই জায়গার সকল মা বোনদেরকে তুমি নামাজি হিসেবে, মুত্তাকি হিসেবে, জাকিয়া তাকিয়া হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সঙ্গে আমার সামনে ডানে বামে আমার যতগুলো যুবক ভাইরা হাত তুলেছে গো আল্লাহ, অনেকের মধ্যে যদি নামাজ ত্রুটি থাকে আল্লাহ তুমি হেদায়েতের আলো জ্বালিয়ে দাও। আমার নবীর আগমনের নূর জ্বালিয়ে দাও আল্লাহ। আমার নবী দুনিয়াতে এসেছে বেইনচাবি দূর হয়েছে, আমার নবী দুনিয়াতে এসেছে জুলুম দূর হয়েছে, আমার নবী দুনিয়াতে এসেছে নামাজের সিজদা প্রতিষ্ঠিত করেছে গো আল্লাহ। মেহেরবানি করো, দয়া করো, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, নামাজগুলো জামাত আদায় করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাসূলের দিদার নসিব করে দাও।
আল্লাহ কবরের সম্বল গুড়া যোগাবার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ রিফাতের মাকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ যে চারজন রয়েছে তাদের ছেলে মেয়ে, তাদের স্ত্রী, তাদের আত্মীয় স্বজনকে তুমি নিয়ে হায়াত তৈবা দান করে দাও। সবাই বলি মনে বড় আশা ছিল যাব মদিনা। বলুন মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি। পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার টিকিট নসিব করে দাও। আল্লাহ জীবনে একবার হলো রাসূলের দিদার নসিব করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের আকীদাকে আল্লাহ ঠিক করে দাও। মুনাফিকি জীবন থেকে হেফাজত করে দাও। আল্লাহ মুনাফিক যদি সিজদা দিদি গোপালে দাগ ফেলে দে, তারপরও তোমার কোরআন প্রমাণ করছে তারা জাহান্নামী হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুনাফিক আচরণ থেকে অন্তরকে রক্ষা করে নাও। আল্লাহ আমাদের জবানকে ঠিক করে দাও, আমাদের আমলকে ঠিক করে দাও। এই যুব সমাজকে তুমি কবুল করে নাও। এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে তুমি নবীজির আদর্শ তুমি তৈরি করে দাও। আয় রব্বুল আলামিন যাদের ছেলে মেয়েগুলা, যাদের বাবা মা কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। যারা মদ হাতে নিয়েছে তাদের মদ ছাড়ার ব্যবস্থা করে দাও। যারা নিশার জগতে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে তোমার কুদরতি ক্ষমতা দিয়ে আল্লাহ নিশার জগৎ থেকে ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা আজকে এখানে এসেছে মেহমানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রিফাত আগামীকাল চলে যাবে, তার যাওয়ার আশাতে তাকে নিরাপদের ব্যবস্থা করে দাও। আল্লাহ তার বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে হেফাজত করে নাও। আল্লাহ যারা আমার সঙ্গে হাত তুলেছে, যাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করার তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করো। আল্লাহ যারা কঠিন রোগে আক্রান্ত তাদেরকে দূর শেফা করে দাও। যারা কঠিন মুসিবত রয়েছে মুসিবত দূর করে দাও। যারা কঠিন রোগে আক্রান্ত তাদেরকে শেফা দান করে দাও। আয় আল্লাহ আমাদের দেশকে রক্ষা করে নাও। আল্লাহ ফিলিস্তিনের ভূমিকে রক্ষা করে নাও। হিন্দুস্তানের মুসলমানদেরকে হেফাজত করে নাও। আল্লাহ আমাদেরকে উত্তম রিজিকের ফয়সালা দান করে দাও। আমাদেরকে ইলম দান করো। আল্লাহ কোরআনে ইলম দান করো, হাদিসের ইলম দান করো, ইলমে নাহুর ইলম দান করো, ইলমে সরফের ইলম দান করো। আল্লাহ আমাদেরকে মদিনার নবীর সঙ্গে আল্লাহ নবীর বাড়িতে গিয়ে নবীর কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। ওগমনি শেষ বিদায়ের বেলা আয় আল্লাহ নবীজির চেহারা মুবারক দেখায়, জান্নাত দেখায়, জাহান্নামের আগুনগুলি মাফ করে দিয়ে আমাদের জবানে কলবে বারবার জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। Ah!
ওই যে ও মা গো